রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, উট কাটতেছে, একটা উট জন্তু জানোয়ার যাকে সমাজ অ্যাভয়েড করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কাঁদো কেন? এই উট আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছে, তার কষ্ট সে শেয়ার করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে পালে, আমাকে নিয়ে সফর করে, দূর দূরান্তে যায়, ভালো খাবার খেতে দেয় না, জীর্ণ শীর্ণ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, এই জন্য আমি কাঁদতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মালিককে ডেকে সাবধান করে দিয়েছেন। আবু দাউদের বর্ণনা, সাহাবীরা দুইটা পাখি নিয়ে এসেছেন, বাচ্চা পাখির মা আল্লাহ রাসূলের সামনে উঠতেছে, আল্লাহ রাসূলের সামনে উঠে কিছু বলতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির দুঃখ বুঝতে পারছেন, বাহিনী থামিয়ে দিয়েছেন, বলতেছেন, দাঁড়াও, আগে পাখির মাসালার সমাধান করো, এই পাখির বাচ্চা কে নিয়ে আসো তার মায়ের কাছ থেকে, দিয়ে দাও। সাহাবায়ে কেরাম দুইজন আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দুইটা বাচ্চা পাখিকে নিয়ে আসছি তার মায়ের কাছ থেকে। পাখি দুটা দেওয়া হলো, বাচ্চা দুটাকে কামড় দিয়ে ধরে, আরেকটাকে পা দিয়ে ধরে মা উড়ে নিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী নিয়ে চলে গেলেন। একটা দুর্বল বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জন্য রওনা দিয়েছেন, সামনে একটা কুকুরের বাচ্চা পড়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সাইডে যাও, কুকুরের বাচ্চাকে তোমরা কষ্ট দিও না। জানোয়ার, জীব, প্রাণী, পাখির জন্য রসুলের মায়া হয়েছে। আর রসুল যদি দেখতেন তার সামনে তার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, তার সামনে গাজার 17,000 বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তার সামনে আলেপ মুসলিম বোনদেরকে ধর্ষণ করতেছে, তার সামনে মুসলমান বোন রাস্তায় হাঁটতে গিয়ে ড্রেনে পড়ে মারা যাচ্ছে, তার সামনে উম্মতে মুহাম্মদের লাশ, বিকৃত টুকরা করা লাশ পুকুরের মধ্যে পাওয়া যাচ্ছে, তার সামনে নারীর দেহ ছিঁড়ে খুবলে খাচ্ছে, তার সমাজের শকুনরা, তার সামনে চাঁদাবাজরা চাঁদা না দেওয়ার কারণে উলঙ্গ করে উম্মতে মুসলিমার মহিলার দেহ তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই দৃশ্য যদি রাসূল দেখতেন, আর যদি দেখতেন সেখানে আমরা আছি যারা দাবি করি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা দাবি করি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা দাবি করি আমরা উম্মতে মুহাম্মদের অনুসারী, যারা দাবি করি আমরা এক আল্লাহ দ্বীনের অনুসারী, এদেরকে দেখে রাসূল কি বলতেন আমাকে বলেন? যে রাসূল তার সাথে যুদ্ধের ময়দানে শরীক না হওয়ার জন্য, উম্মতকে নিয়ে ফিকির না করার কারণে, মুখে ইসলামের স্বীকৃতি দিয়ে অন্তরে ধারণ না করার কারণে মক্কার ওই সমস্ত সকল ইমানদার দাবিকারীদের মুনাফিক বলে ঘোষণা দিয়েছিলেন, আমাদেরকে তিনি কি ঘোষণা দিতেন? একটু হৃদয়ে হাত রেখে আমি বলি, আমি আপনাদের কথা বলতে পারবো না, আমার কথা বলতে পারি, যে আমাকে অবশ্য রাসূল বলতেন যে তুই সবচেয়ে বড় মুনাফিকদের একজন। আমার সামনে ওর উম্মত ধ্বংস হয়ে গিয়েছে, আমার সামনে তোদের পরিবারে তোদের ফ্যামিলির একজন নারীকে রেপ করা হয়েছে, চাঁদাবাজরা উলঙ্গ করে ভিডিও ছেড়ে দিয়েছে, মানুষ ইনসানিয়াত খতম হয়ে গেছে, মানুষ পশুর কাতারে চলে গেছে। সেখানে তোমার কাছে একটা ফুটবল খেলার মূল্য বেশি ছিল, সেখানে তোমার কাছে পাবজি খেলার মূল্য বেশি ছিল, সেখানে তোমার কাছে জোয়া খেলার মূল্য বেশি ছিল, সেখানে তোমার কাছে ড্রাগ, অ্যালকোহল, ইয়াবার মূল্য বেশি ছিল। ফেসবুকে আমরা যে পরিমাণ সময় নষ্ট করি, বিশ্বাস করেন এই সময়টুকু বের করে যদি আল্লাহর জন্য দিতাম, কবে আল্লাহর দিন কায়েম হয়ে যাইতো। ফেসবুক, ইউটিউবে স্ট্যাটাস, বাস খোদার দিন কায়েম হয়ে গিয়েছে। ইউটিউবে ভিডিও আপলোড, মিলিয়নস অফ ভিউ, বাস আল্লাহর দিন কায়েম হয়ে গিয়েছে। মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাসে 2000 লাইক পড়েছে, বাস আল্লাহর দিন কায়েম হয়ে গিয়েছে। এই যে অবস্থা, এই যে অবস্থা যদি আল্লাহ রাসূল আমাদেরকে দেখতেন, তিনি কি করতেন? আজকে প্রত্যেকেই আমরা চাই বা না চাই নিজের অবচেতন মনে পুঁজিবাদের গোলাম হয়ে বসে আছি। যে দিন, যে জীবন, যে স্বপ্ন, যে হায়াত আল্লাহর জন্য লালন করার কথা ছিল, সে দিন আমার যাপন হয় আমার প্রেমিকার জন্য, সেই দিন আমার যাপন হয় বিসিএস পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাওয়ার মাধ্যমে, সেই দিন আমার যাপন হয় চাকরি, ব্যবসা, বাণিজ্যের জন্য, ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য, ওয়াইফ কিনে ব্লগ বানানোর জন্য। এটাই তো আমার জীবন। এটা উম্মতে মুহাম্মদীর কথা আমি বলতেছি। উম্মতে মুহাম্মদী, তার লিডার, তার নেতারা টিভি দেশে প্রকাশ্যে বলে আমি শরিয়া চাই না, তার লিডার, তার নেতা, তার ইন্টেলিজেন্স ফোর্স এই কথা বলে যে যারা ইসলাম চায় তারা রাষ্ট্রদ্রোহী। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আপনি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একজন লোক আরেকজন মুসলমানকে আইডেন্টিফাই করতেছে, এই কারণে রাষ্ট্রদ্রোহী বলতেছে যে সে শুধুমাত্র আল্লাহর আইন চায়, আল্লাহর বিধান চায়, আল্লাহর শরিয়া চায়। সে চায় রসুলের রক্তমাখা দিন এই জমিনে গালেব থাকুক, আল্লাহ তাআলা নাজিলকৃত দিন এই জমিনে গালেব থাকুক। সে চায় এই জমিন যাতে
ভিনদেশি কোনো দূষরের, ভিনদেশি কোনো শয়তানের, ভিনদেশি কোনো কুফফারের হাতে না চলে যায়। এই কথা সে বলতে চায়, এটাই তার অপরাধের কারণ হয়ে যায়। এই যে জিল্লতি কেন আসছে? সংখ্যা থেকে আমরা খুব গর্ববোধ করেছি। রাসূলের হাদিসের সাথে মিলান, সংখ্যা দেখে গর্ববোধ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আমাদেরকে বলছেন ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা মুকুট দিবেন। আপনারা চীনের কথা জানেন, রোমানের কথা জানেন, পারস্যের কথা জানেন, সবার রাজ মুকুট, রাজকোষ, জুয়েলারি, ক্রাউন জুয়েলারি সাহাবে কেরামের সাথে আসছে। তারা কেন গিয়েছিলেন? মাল কামানোর জন্য, দৌলত কামানোর জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য, সাম্রাজ্যবাদিতার জন্য, নিজেরা বড়লোক হওয়ার জন্য না। এ গাজী এ তেরা পুরস্কার বান্দে जिन्हें तूने बख्शा है ज़ौक़े खुदाई, दो नेम इनके ठोकर से सहरा व दरिया, सिमट कर पहाड़ इनके हाइबत से राई, दो आलम से करती है बेगाना दिल को, अजब चीज है लज्जत आशनाई, शहादत है मतलूब व मकसूद मोमिन, न माले गनीमत न किशवार कुशाई।